এই ইসলামের জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আশহাদু বলতে পারতেন না, আমরা সবাই জানি। উনি বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কি, উনার মনিব যখন ওনাকে নিয়ে উত্তপ্ত বালির ভিতরে নিয়ে গেছে, নিয়ে যে মাথার পরে বড় পাথর, বুকের পরে বড় পাথর, কোথায় রিমান্ড, পায়ের পরে বড় পাথর দিয়ে উত্তপ্ত বালির মধ্যে ছেড়ে দিয়ে আসছে, আর বলছে এখন সময় আছে, আল্লাহকে ছাড়ো, মোহাম্মদকে ছাড়ো, না কাবে তা হতে পারে না, তাহলে এখানে তুই মরো, এখানে মরো। বিকেল বেলায় যুবকদেরকে, যুবক কাফেরদেরকে লেলিয়ে দিয়েছে, যা যে দেখ বিলাল তো মারা গেছে, তার লাশটা নিয়ে যা। যে দেখে বিলাল মারা যায় নাই, বিলালের রয়েছে গরম, পাথর গরম, নিচেই গরম বালু, উপরে পাথর গরম, বুকের করা দিয়ে একদিক থেকে চামড়া উঠে গেছে, গোশত উঠে গেছে, পায়ের থেকে গোশত উঠে গেছে, কপালে পরে যে পাথর চাপা দিয়ে দিয়েছে, পাথর কপালে চাপাই গরমের গোশত উঠে গেছে, শুধু জিহ্বা দিয়ে একটা আওয়াজ করতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে কয়েকদিন করার পরে কাফেররা মিটিং করলো, তাইলে এই বেলালকে কি করা যায়, কি করা যায়? একটা কাজ করো, লোহা গরম করে বেলালের জিহ্বায় ছাক দাও, যেন আহাদ শব্দ না বলতে পারে। এর আহাদ শব্দ আমাদের কারণে কানে যেন আর না আসে। লোহা গরম করে যখন বেলালের জিহ্বায় ছাক দিল, সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বা পুড়ে গেল, ঘা হয়ে গেল। এরপরে যখন দেখলো যে না আর হলো না, এরপরে কি করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন ছেড়ে দিল, ওনাকে যখন কুরাই করে নিয়ে গেল, ছেড়ে দিল, ঘা যখন শুকাই গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল তুমি ইসলামের জন্য অনেক কিছু করলে। কয় না হুজুর, কিছুই করতে পারি না, কিছুই করতে পারিনি হুজুর। তুমি করছো, যা কিছু করছো, তোমাকে আমি কি পুরস্কার দেবো? তুমি যে কাজ করেছো, ইসলাম ছাড়ো নাই, তোমার পুরস্কার দেওয়ার মতন আমার কাছে কিছু নাই। তোমার আজকে থেকে তোমাকে কি করলাম, এই মসজিদে, আমার মসজিদের মসজিদ তোমাকে বানাই দিলাম। সুবহানাল্লাহ। বাংলা টিভি ইসলামের কথা বলে।